ভারতের মাটিতে ভারতীয় টিমকে হারানো টেস্ট ক্রিকেটে প্রায় অসম্ভব ব্যাপার। এই বিষয়টিকে ভারতীয় খেলোয়াড়রা আরও একবার প্রমাণিত করল। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচটি ভারত 7 উইকেটে জিতে নিল। এই ম্যাচের প্রথম দিনের খেলায় 35 ওভারে 107 রান করেছিল বাংলাদেশ। কন্টিনিউয়াসলি 2 দিন বৃষ্টি হওয়ার ফলে খেলা 2 দিন বন্ধ থাকায় সব দর্শক ভেবেছিল যে দ্বিতীয় টেস্টটি হয়তোবা ড্র হতে চলেছে, কিন্তু ভারতীয় টিমের ক্যাপ্টেনের লক্ষ্য ছিল আলাদা। এক সাক্ষাৎকারে রোহিত শর্মা বলেন, এই ম্যাচটি আমরা জেতার জন্য খেলব। সেই হিসেবে দ্বিতীয় এবং তৃতীয় দিন খেলা বন্ধ থাকার পরে চতুর্থ দিন খেলা যখন শুরু হয়, খুবই পজিটিভ বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে তারা মাঠে নেমেছিলেন। তার কারণেই মাত্র 29 ওভার খেলার পরেই বাংলাদেশের টিমকে অল আউট করে দেন 233 রানে। তার জবাবে ভারতীয় টিমের হয়ে ব্যাটিং করতে নামেন, প্রথমেই ওপেনিং করতে নামেন রোহিত শর্মা এবং জসপাল। তারা এখনও পর্যন্ত টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বদ্রুত 50, 100, 150 এবং 200 রানের রেকর্ড ভেঙে দেয়। প্রথম ওভারে জসপাল হাসান মাহমুদকে 3টি দুর্দান্ত 4 মেরে দেন। তারপরের ওভারে রোহিত শর্মা কন্টিনিউয়াসলি 2টি 6 মেরে দিয়েছিলেন খালিদ আহমেদ। যদিও রোহিত শর্মা 11 বলে 23 রান করে সাজঘরে ফিরে যান, তবে তাদের ইন্টেন্ট দেখে মনে হচ্ছিল তারা খুবই দ্রুত এই ম্যাচটিকে শেষ করতে চান। তবে রোহিত শর্মা আউট হওয়ার পর অন্যদিকে জসপাল খুবই আক্রমণাত্মকভাবে ব্যাটিং করছিল। এই ম্যাচের প্রথম ইনিংসে জসপাল 12টি 4 এবং 2টি 6-এর মাধ্যমে 51 বলে 72 রানের একটি বিধ্বংসী ইনিংস খেলেন। এরপর শুভমন গিল 36 বলে 39 রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন এবং বিরাট কোহলি 4টি 4 ও একটি 6-এর মাধ্যমে 35 বলে 47 রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন। এইভাবে ভারত 34 ওভার 4 বল ব্যাটিং করে 285 রান তুলে 9 উইকেটের বিনিময়ে এবং 52 রানের লিড নিয়ে ভারত ডিক্লেয়ার করে দেন। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ব্যাট করতে নামে মাত্র 47 ওভারে 146 রান করে 10 উইকেট হারিয়ে ফেলেন। চতুর্থ ইনিংসে ভারতকে জেতার জন্য মাত্র 94 রানের দরকার। এই ইনিংসে ভারতের হয়ে ওপেনিং করতে নামেন রোহিত শর্মা এবং জসপাল এই ইনিংসেও একটি সুন্দর 50 আঁকান। 45 বলে 51 রানে আরও একটি দুর্দান্ত ইনিংস খেলেন। মাত্র 17 ওভার ব্যাটিং করে ভারতীয় টিম 7 উইকেট হাতে রেখে পর্যাপ্ত রান তুলে নেন। 2 দিন বৃষ্টি হওয়ার পরেও ম্যাচটি ড্র না হয়ে ম্যাচটির রেজাল্ট বেরিয়েছে। এই ম্যাচ সেরা খেলোয়াড় হলেন জসপাল, যিনি 2 ইনিংসে হাফ সেঞ্চুরি আঁকান। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। ক্রিকেট প্রেমী বন্ধুরা, সামনে আইপিএল আসছে। আইপিএল সংক্রান্ত নানান ভিডিওর জন্য আমাদের চ্যানেলে অবশ্যই জুড়ে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা, দেখা হচ্ছে